আমি যদি আপনাকে বলি, আপনি আপনার চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছেন, এই সমগ্র কিছু আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র থেকে শুরু করে এই ইউনিভার্সের ভিতরে যা কিছু, সূর্য থেকে শুরু করে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা দেখতে পাই এবং যা কিছু আপনি আমি কল্পনা করতে পারি, এই সমগ্র কিছু মহান আল্লাহ তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই সমগ্র কিছু আল্লাহ তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। বাইবেলে আছে গড ইয়ানি খোদা এই সমগ্র কিছু 6 দিনে তৈরি করেন এবং 7ম দিন উনি আরাম করেন। ইহুদিবাদীদের তওরা ধর্মগ্রন্থের মধ্যে আছে যে আসমান, জমিন এবং সমগ্র কিছু উনি 6 দিনে সৃষ্টি করেন এবং 7ম দিন আরাম করেন। এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা সূরা কাফের 50 নম্বর অনুচ্ছেদ এবং 38 নম্বর আয়াতে উল্লেখ করেন, আমি আসমান, জমিন এবং এর মধ্যবর্তী সকল কিছু 6 দিনে সৃষ্টি করি এবং আমাকে কোনো ধরনের ক্লান্তি স্পর্শ পর্যন্ত করিনি। এবং সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, তিনি আল্লাহ তাকে তন্দ্রা নিদ্রা কোনো কিছু স্পর্শ করে না। তার মানে আল্লাহ তাআলার আরামের প্রয়োজন নেই, ঘুমের প্রয়োজন নেই এবং তার কোনো বিশ্রামের প্রয়োজন নেই এবং কোনো ক্লান্তিও তাকে স্পর্শ করতে পারে না। এখন কথা হচ্ছে, ঘুম বললেই তো সবকিছু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কেন 6 দিন লাগলো? এবং আরেকটা কথা, সায়েন্স তো বলে, বিজ্ঞান তো বলে যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে 13.8 বিলিয়ন বছর আগে এই সমগ্র কিছু সৃষ্টি হয়েছে। তাহলে 6 দিন কিভাবে হয়? এখন এই জিনিসটা এক্সপ্লেনেশন আপনাদেরকে যদি দিতে যাই, তাহলে আপনাদের শুরু থেকে কাহিনীটা বুঝতে হবে। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে আইনস্টাইনের সেই বিখ্যাত জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তারপরে লাইট স্পিড, ব্ল্যাক হোল, এই সব সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিয়েছি এবং আপনাদেরকে এটাও বলেছি ইউনিভার্সের সব জায়গায় টাইম সমানভাবে চলে না। বিশেষ করে ইউনিভার্সের যে জায়গায় ডেন্স যত বেশি হয়, মানে ম্যাটেরিয়াল যত বেশি হেভি হয়, টাইম তত স্লো হয়ে যায়। যেমন আপনি যদি চিন্তা করেন 1 চামচ নিউটন স্টারের কথা, আপনি যদি আপনার বাসার চামচ দিয়ে 1 চামচ নিউটন স্টার নিতে পারেন, তাহলে তার ওজন হবে 11,000 কোটি টন। 11,000 কোটি টন। তার মানে দেখেন 1 চামচ নিউটন স্টার কতটা ভারী। আমরা 1 চামচ পানি নিলে বা পৃথিবীর সবচেয়ে হেভি ম্যাটেরিয়ালও যদি নেই, তাহলে সর্বোচ্চ হচ্ছে আপনার হয়তো কয়েকশো গ্রাম হবে, কিন্তু সেটা যদি নিউটন স্টারের অংশ হয় তাহলে সেটা 11,000 কোটি টন হয়ে যাবে। দেখবেন, চিন্তা করতে পারেন ওই জায়গাতে আপনার ডেনসিটি কত বেশি। এখন ব্ল্যাক হোলের ডেনসিটি তো আরো বেশি, কারণ স্টার মরেই তো পরবর্তীতে ব্ল্যাক হোল হয়। সো ব্ল্যাক হোলে আপনাকে যদি ছেড়ে দেওয়া যায় একদিনের জন্য, আপনি যদি টিকে থাকতে পারেন, তাহলে পৃথিবীতে কয়েক হাজার বছর অতিক্রম হয়ে যেতে পারে। তার মানে এখানে সিম্পলি একটা জিনিস বোঝা যায়, ইউনিভার্সের সকল জায়গায় টাইম সমানভাবে এক্সিস্ট করে না বা সমানভাবে চলে না। আর আপনি যদি লাইট স্পিড ট্রাভেল করতে পারেন, তাহলেও তো টাইম স্লো হয়ে যায়, তাহলেও তো টাইম সমানভাবে চলে না। আর আপনাদেরকে যদি আমি আল কোরআনের ব্যাখ্যা অনুযায়ী দিতে যাই, তাহলে আল কোরআনে এমন অনেক আয়াত আছে যে জায়গায় উল্লেখ করা হয় যে হচ্ছে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর 50,000 বছর একদিনের সমান। আবার অনেক আয়াত মোতাবেক যে পৃথিবীর হচ্ছে আপনার 1000 বছর আল্লাহ তাআলার কাছে একদিনের সমান। তার মানে সেই হিসাব করলেও আল্লাহ তাআলার হিসাবের সাথে এই হিসাব কখনো মিলবে না, কারণ টাইম হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। সিম্পল একটা বিষয়, দেখেন আমার হাতে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা কেউ না কেউ তৈরি করছে, এই পৃথিবীটা কেউ না কেউ তৈরি করছে, আমরা জানি আল্লাহ তাআলা তৈরি করছে। এখন আল্লাহ তাআলা এই টাইমকেও তৈরি করছে। আল্লাহ তাআলা হচ্ছে টাইমের বাইরে। এখন আপনি যদি আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি কখনো সেটা মিলাইতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা তো এই টাইমের ভিতরে এক্সিস্টই করে না। আল্লাহ তাআলা এক্সিস্ট করে টাইমের বাইরে। তার মানে এই সমগ্র কিছু আমরা চোখে যা কিছু দেখতে পারতেছি, যা কিছু কল্পনা করতে পারতেছি, সবকিছু আল্লাহ তাআলার ক্রিয়েশনের অংশ। স্পেসিফিক্যালি যদি আমি বলতে যাই, এই 6 দিন কত দিন সেটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, এই 6 দিন 6 লক্ষাধিক বছর হইতে পারে, এই 6 দিন 13.8 বিলিয়ন বছর হইতে পারে, এই 6 দিন আবার 6 সেকেন্ডও হইতে পারে। সেটা ডিপেন্ড করে আল্লাহ তাআলার কাছে, সেটা আমার আপনার হিসাবের বাইরে। এখন তাইলে প্রশ্ন, বিজ্ঞান যে বলে 13.8 বিলিয়ন বছরে এই সমগ্র কিছু সৃষ্টি হয়েছে, এখন আসেন সেই ব্যাখ্যাটা আপনাদেরকে দেই। বিখ্যাত বিজ্ঞানী জর্জিয়াস এন্ড এডিন হাবাল দুইজনে মিলে একটা এক্সপেরিমেন্ট করে তারা সিদ্ধান্ত নেয় যে এই ইউনিভার্স 13.8 বিলিয়ন বছর আগে একটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে তৈরি হয়েছে। তার মানে এই ইউনিভার্সের সমগ্র কিছু আমরা যা কিছু দেখছি, কল্পনা করছি, অস্তিত্ব অনুভব করছি, এই সমগ্র কিছু একটা ক্ষুদ্র বিন্দুতে সঞ্চিত ছিল। এবং এই ক্ষুদ্র বিন্দুটা কতটা ছোট, এই ডটটা কতটা ছোট, সেটা যদি আপনাদেরকে বুঝাইতে যাই, আপনি যদি একটা লবণ বা চিনির দানা নেন, তাতে যদি কয়েক মিলিয়ন টুকরাতে বিভক্ত করেন, সেই টুকরাটা যতটা ক্ষুদ্র হবে, এই সমগ্র ইউনিভার্স, গ্রহ, উপগ্রহ, সূর্য, আকাশমণ্ডলী, তারা যা কিছু আমরা কল্পনা করতে পারি, মাল্টিভার্স, সুপারনোভা, এই সমগ্র কিছু এই ক্ষুদ্র একটা জিনিসের ভিতরে সঞ্চিত ছিল একটা ডার্ক ফোর্স আকারে।
এই ডার্ক ফোর্সটা হঠাৎ করে এত বেশি উত্তপ্ত হয়ে যায়, কোনো একটা কারণে আন্দোলিত হয়ে যায়, এন্ড হঠাৎ করে বুম একটা বিস্ফোরণ, এই বিস্ফোরণের মাধ্যমে ছড়ায় পড়ে, এন্ড এই বিস্ফোরণটাকে বলা হয় মহাবিস্ফোরণ, যাকে আমরা বলি বিগ ব্যাং থিওরি। এন্ড এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে এই সমগ্র বিশ্ব এক্সপ্লেন হইতে থাকে। এখনো পর্যন্ত আমরা সেই এক্সপ্লেন লক্ষ্য করতে পারতেছি যে ইউনিভার্সে কিভাবে হচ্ছে ছড়ায় পড়তেছে। সো এই জিনিসটা হয় আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে, আপনার বিজ্ঞানীদের বা সায়েন্টিস্টদের তথ্য অনুযায়ী। এখন তারা শুধু এতটুকুই বলতে পারে যে কোনো একটা কারণে আন্দোলিত হয়েছে, বিগ ব্যাং হয়েছে, এবং বিগ ব্যাং এর ফলে সমগ্র কিছু সৃষ্টি হয়েছে, মানে সায়েন্সের মতে। এখন এই সমগ্র বিশ্ব কিভাবে গোছায় তৈরি হয়েছে, কিভাবে কি হচ্ছে, সেটা তারা বলতে পারে না। এখন সমগ্র কিছু যদি 13.8 বিলিয়ন বছর আগে শুরু হয়, তাহলে টাইমের অস্তিত্বটাও 13.8 বিলিয়ন বছর আগে থেকে শুরু হয়েছে, এর আগ পর্যন্ত কোনো টাইম ছিল না। এখন আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বিগ ব্যাং থিওরি আদৌ কতটুকু যুক্তিসঙ্গত? এখন বিগ ব্যাং থিওরি কতটুকু যুক্তিসঙ্গত সেটা প্রমাণ করার জন্য আপনার একটা পরীক্ষা করা হয়। এই পরীক্ষাটার নাম দেয় পার্টিকেল অ্যাক্সেলারেটর রিক্রিয়েশন। তারা এই জায়গায় দুইটা অ্যাটম পরমাণুকে একসাথে আলোর গতিতে সংঘর্ষ করায়, এবং এই জায়গায় এত পরিমাণ টেম্পারেচার উৎপন্ন হয় যেটা ট্রিলিয়নে পৌঁছায় যায়, এবং এই তাপমাত্রাটা বিগ ব্যাং এর সময় হওয়া তাপমাত্রার সমান। এই যে সংঘর্ষটা হয়, এই সংঘর্ষ হওয়ার পর অ্যাটমের যে পার্টিকেল কোয়ার্ক এন্ড গ্লোন একসাথে যখন হচ্ছে আপনার সংঘর্ষ জড়িত হয়, তখন এগুলো হচ্ছে লিকুইডে কনভার্ট হয়ে যায়। লিকুইড মানে তরলে কনভার্ট হয়ে যায়। এখন আসেন আপনাদেরকে বলি যে কিভাবে ইউনিভার্স সৃষ্টির আগে কি ছিল। এখন দেখেন, এই জায়গা থেকে একটা জিনিস প্রমাণ হয়ে যায়, ইসলাম যে কতটা সত্য এবং আল কোরআন যে কতটা সত্য, সেই জিনিসটার প্রমাণ আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। দেখেন, আল কোরআনে আল্লাহ তাআলা সূরা হুদে আল্লাহ তাআলা বলে, তিনি আসমান জমিন এবং এর মধ্যবর্তী সকল কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, এবং তার আরশ ছিল পানির উপরে। আর সে আজিমের কথা বলতেছি, সেটা ছিল পানির উপরে। এখন বিজ্ঞান এই জায়গায় চিন্তা করছিল যে এই পার্টিকেল যখন একসাথে আপনার সংঘর্ষ হবে, হয়তো তারা গ্যাসে কনভার্ট হয়ে যাবে। শুরুর দিকে এমনটাই ধারণা ছিল যে একটা গ্যাস কণা থেকে এই সমগ্র কিছু তৈরি হয়েছে। কোয়ান্টাম থিওরি আমাদেরকে বলে যে যেই জিনিসপত্র আমরা সলিডে দেখতেছি, যা কিছু আমরা সলিড অনুভব করতেছি, সেটা হোক না কেন এই মোবাইলটা, রিমোটটা, টেবিল, পাথর, যা কিছু করি না কেন, সলিড ফর্ম এক্স্যাক্টলি এই সমগ্র কিছু হচ্ছে একটা স্পেস। এই সমগ্র কিছু একটা স্পেস মানে ফাঁকা জায়গা। এই সমগ্র কিছু একটা ফাঁকা জায়গা, কোয়ান্টাম থিওরি আমাদেরকে বলে। বাট দেখেন, এটা কিন্তু লিকুইডে কনভার্ট হয়ে যায়। সহিহ বুখারীর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়ামানের একদল লোক তার কাছে এসেছিল। তারা তাকে জিজ্ঞেস করছিল যে এই মহাবিশ্ব সৃষ্টির আগে কেমন ছিল, এই মহাবিশ্বের সৃষ্টির আগে কেমন ছিল। দেখেন, আমরা যেটা দেখি আমরা সেটা চিন্তা করতে পারি, আমরা যেটা সম্পর্কে জানি, ধারণা রাখি, আমরা সেটা কল্পনা করতে পারি, সেটা নিয়ে আপনার স্বপ্ন দেখতে পারি। কিন্তু কাউকে আপনি যদি চ্যাট জিপিটি বা যে কোনো সায়েন্টিস্টকে যাকে খুশি তাকে জিজ্ঞেস করে যে বিগ ব্যাং থিওরির আগে কি ছিল, তাহলে কেউ কিন্তু সেটার উত্তর দিতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি তখন বলেন যে এই সমগ্র কিছু সৃষ্টির আগে আল্লাহ তাআলার আরশ ছিল, এবং সেটা ছিল পানির উপরে। এই জায়গাতেও পানির কথা উল্লেখ আছে। এন্ড যে এক্সাম্পলটা আমরা পার্টিকেল অ্যাক্সেলারেটর রিক্রিয়েশন পরীক্ষার মাধ্যমে আমরা পেয়েছি, যখন এই পরীক্ষাতে আপনার কোয়ার্কস এন্ড গ্লোনগুলো যখন একসাথে টক্কর হয়, তখন সেই জায়গাতে পানির উৎপন্ন হয়। আপনার কাছে সেকেন্ড যে প্রশ্নটা আমি রাখছিলাম, সেটা ছিল যে আল্লাহ তাআলা তো কোন কামতাজ, মানে আল্লাহ তাআলা কোন বললে সবকিছু হয়ে যায়, তাইলে এই সমগ্র কিছু সৃষ্টির পেছনে 6 দিনে বা সময় লাগলো কেন? এখন এই 6 দিন হইতে পারে 13.8 বিলিয়ন বছর, লাভ অনেক কিছু হইতে পারে, বাট 6 দিন সময় কেন লাগলো? এখন দেখেন, আল্লাহ তাআলা টাইমকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছে, আদমকে পৃথিবীতে পাঠাইছে। যে আল্লাহ তাআলা পৃথিবীতে আদমকে এর জন্য পাঠাইছে যে তারা যেন পৃথিবীতে আবাদ করে এবং আল্লাহ তাআলার ইবাদত করে। এখন আল্লাহ তাআলা যদি উইথিন সেকেন্ডে সবকিছু তৈরি করে ফেলতেও, উইথিন সেকেন্ডে যদি ন্যানো সেকেন্ডে সবকিছু সৃষ্টি করে ফেলতো, ধরেন আমার হাতে আজকে একটা রিমোট আছে, এখন এই রিমোটটা তৈরি করতে একটা সময় লাগে, আর এই রিমোটটা সম্পর্কে আমাদের বুঝতে হয় এর ম্যাটেরিয়াল কি, কিভাবে তৈরি হয়, কোথায় থেকে ম্যাটেরিয়াল পাওয়া যাবে, লাভ অনেক কিছু। এখন এই রিমোটটা যদি এভাবে হয়ে যাইতো, তাহলে কিন্তু আমরা এটা সম্পর্কে এক্সপেরিমেন্ট করতে পারতাম না, এটা সম্পর্কে বুঝতাম না, জানতাম না, আমরা এটা তৈরি করতে পারতাম না, ঠিক না? আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আবাদ করার জন্য সৃষ্টি করছে, আল্লাহ তাআলা এর জন্য আমাদের প্রত্যেকটা কাজের জন্য একটা সময় দিচ্ছে। তার মানে এই সময়কে ডিভাইড করা বা অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের এই সময়ের ভিতর থেকে কাজ করতে হয়। যেমন আজকে আপনাদেরকে যদি বলি, আজকে আপনি একটা গাছ রোপণ করেন, গাছ লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যে বড় হয়ে ফল পেকে যায়, তাহলে কিন্তু আপনি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন না, চাষাবাদ করতে পারবেন না। মাতৃগর্ভের সন্তান 8, 9 মাস, 10 মাস সময় লাগে, সেটা যদি উইথিন সেকেন্ড হয়ে যায়, তাইলে কিন্তু আমাদের এটার ভিতরে কোনো কিছু করার থাকবে না। সো আল্লাহ তাআলা যেহেতু কোনো কিছু করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, সো এর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের জন্য এক একটা সময়ের ভেরিয়েন্ট দিছে। আপনাদেরকে যদি সিম্পল ভাষায় বুঝাই, আমরা এখন 3rd ডাইমেনশনে এক্সিস্ট করি, আমরা যদি 4th, 5th ডাইমেনশনে যাই, বা আমরা যদি 11th ডাইমেনশনে যাই, তখন কিন্তু সেখানে আর সময় জাল কাজ করে না।
11 ডাইমেনশন সময়কে অতিক্রম করে যায়, তার মানে সেই জায়গায় সময় বলতে কোনো শব্দই নেই, আপনি সেই জায়গায় সময়কে অনুভব করাইতে পারবেন না। সিম্পল একটা বিষয়। এবং আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াতের মধ্যে উল্লেখ করে, তারা যদি আসমান জমিনকে অতিক্রম করে যেতে চায় এবং সেটা আমার অনুমতি ছাড়া, তাইলে তারা যেন সেটা করে দেখায়। তাহলে অনুমতি ছাড়া আপনি আসমান জমিন অতিক্রম করে যাইতে পারবেন না, এটা একটা শিওর। এন্ড ইউনিভার্সটা থার্ড ডাইমেনশনাল এক্সিস্ট করে, আপনি চাইলে এটার পাশ কাটায় যেতে পারবেন। এন্ড বিজ্ঞানও বলে যে ইউনিভার্সের একটা না একটা পাশ আছে। আপনাদেরকে বলি যে ইউনিভার্সের এক পাশ থেকে আরেক পাশে যাইতে আপনার আলোর গতিতেও যদি ট্রাভেল করেন তাহলে 6.9 বিলিয়ন বছর লাগবে। তার মানে দেখেন, ইউনিভার্সের এক পাশ থেকে আরেক পাশে কোনো একটা ওয়ে যদি আমার কাছে থাকে তাহলে অতিক্রম করা সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা বলছে যদি আমার অনুমতি ছাড়া তোমরা সেটা অতিক্রম করতে পারো তাহলে করে দেখাও, তার মানে সেটা করা যাবে না। এখন 6.9 বিলিয়ন বছর তো কেউ বেঁচে থাকে না, এন্ড পৃথিবীতে এমন কোন যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই বা ইন ফিউচারও হবে না যেটা দিয়ে হচ্ছে এতটুকু সময়কে অতিক্রম করা সম্ভব বা এতটুকু দূরত্ব অতিক্রম করা সম্ভব। শুধু তাই নয়, দেখেন আল কোরআন হচ্ছে এমন একটা বই যেটা আল্লাহ তাআলা বলছে জ্যোতির্ময়, বিজ্ঞানময়, সমগ্র কিছু এতে পাওয়া যায় যদি আমরা ঠিকভাবে অনুসন্ধান করতে পারি। আল কোরআনে এমন যে অনেক জিনিস আছে যেটা এখনো পর্যন্ত বিজ্ঞান ডিটেক্ট করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই, এক্সপেরিমেন্ট করতে পারে নাই। ইন ফিউচার আল্লাহ তাআলা ভালো জানে কতটুকু কি হবে। বাট আমি আপনাদেরকে বলবো, যদি এই ধরনের ইনফরমেশন রাইট ওয়েতে পেতে চান তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করেন, যাতে অবিশ্বাসীরা বুঝতে পারে এবং বিশ্বাসীদের ঈমান আরো শক্তিশালী হয়। আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।